দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি ইয়াহিয়া আহমদ। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আজ 30 ডিসেম্বর আজ সকালে 6টার দিকেই ঢাকাস্থ এবারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, বাংলাদেশের প্রথম নারী এই প্রধানমন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 80 বছর। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিএনপির মিডিয়া সেল থেকে এক পোস্টে নিশ্চিত করা হয়েছে। এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক ও তার দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সোমবার 29 ডিসেম্বর দিবাগত রাত 2:30টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জানিয়েছিলেন, বর্তমানে অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন খালেদা জিয়া। এরপর আজ 30 ডিসেম্বর সকাল 6টার দিকেই মৃত্যুর সংবাদ জানা যায়। বিএনপির এই নেতা জানান, সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান খুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ খালেদা জিয়ার অন্যান্য আত্মীয়স্বজন হাসপাতালে যান। অনেকে এখনও সেখানে অবস্থান করছেন, কিন্তু সব কিছুর শেষে আজ তিনি সকালেই কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসন 23 নভেম্বর থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছিল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মানে 31 ডিসেম্বর থেকে 1 ও 2 জানুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কাল 31 ডিসেম্বর সাধারণ ছুটি থাকবে। এদিকে মঙ্গলবার 30 ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এই তথ্য জানান। এর আগে আজ সকাল 6টার দিকেই কিন্তু তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যদিকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেট বিএনপি ঘরানা সহ সাধারণ যে জনগণ রয়েছেন তাদের মাঝে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। এই দোয়া মাহফিলটি আজ মঙ্গলবার বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা প্রাঙ্গণ যে মসজিদ রয়েছে সেই মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যদিকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা, নয়া সড়ক মাদ্রাসা, দারুসসালাম মাদ্রাসা এবং কাজিরবাজার মাদ্রাসায় পবিত্র খতমে কোরআন পড়ানো হবে। খতমে কোরআন যেটি করা হয় সেটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে খতমে কোরআনের পরে কিন্তু এই সিলেট মহানগর বিএনপির আয়োজনে প্রত্যেকটি মাদ্রাসায় কিন্তু দোয়া মাহফিল করা হবে। বিষয়টি আসলে আমাদের কাছে নিশ্চিত করেছেন এবং মরহুমার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েসলুদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এদিকে তারা আজকের আয়োজিত মহানগর বিএনপির এই দোয়া মাহফিল ও খতমে কোরআন অনুষ্ঠানে কিন্তু বিএনপি ঘরানার যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলকেই উপস্থিত থাকার জন্যই কিন্তু বিনীতভাবে অনুরোধ করেছেন। দর্শক, দীর্ঘদিনের রাজনীতির সাথে জড়িত ছিলেন বিএনপির যে চেয়ারপারসন যিনি রয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন তিনি ছিলেন এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে কিন্তু দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে শুধু সিলেটেই নয়, দেশের যে 64টি জেলা রয়েছে সেই প্রত্যেকটি জেলায় কিন্তু জেলা ও মহানগর বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। কেউ মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, কেউ দোয়া মাহফিলের আয়োজন করেছেন, পাশাপাশি কেউ বা কোথাও
খতমে কোরআনের আয়োজন করেছেন, আবার অন্যদিকে শিরনি বিতরণও করছেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়াও চাচ্ছেন তারা। অন্যদিকে আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, কিছুদিন পূর্বেই কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন, তিনি সম্প্রতি তার পরিবার সহ স্ত্রী কন্যা সহ কিন্তু তিনি দেশে এসেছিলেন এবং তার দেশে আসার পরে কিন্তু বেগম খালেদা জিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি তার ছেলে তার মাকে প্রাণ ভরে শেষবারের মতো দেখতেও পেরেছিলেন বলে আমরা যেটা জানতে পেরেছি। দর্শক, আসলে আজ নানা কর্মসূচি আছে জেলা ও মহানগর বিএনপির। অন্যদিকে কিন্তু আগামীকাল যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে তিনি সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং পাশাপাশি 3 দিনের রাষ্ট্রের শোক ঘোষণা করেছিলেন। আর এদিকে জেলা ও মহানগর বিএনপি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেশ কিছু কর্মসূচির আহ্বান করেছে, বেশ কিছু কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কিন্তু শুধু বিএনপি নয়, বিএনপি গণনার পাশাপাশি যারা রয়েছেন, নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও সেখানে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।